আপনি কি লক্ষ্য করেছেন আপনার দাঁতের মাড়ি ধীরে ধীরে নিচের দিকে সরে যাচ্ছে? দাঁতের শিকড়টা যেন একটু একটু করে বের হয়ে আসছে? তাহলে আপনি আক্রান্ত হতে পারেন জিঞ্জিভাল ডিসোসিয়েশনে। জিঞ্জিভাল ডিসোসিয়েশন হলো মাড়ি ধীরে ধীরে নিচের দিকে সরে যাওয়া, যার ফলে দাঁতের শিকড় বাইরে বেরিয়ে আসে। এতে দাঁত দেখতে লম্বা লাগে এবং ঠান্ডা এবং গরমে সেন্সিটিভিটি হয়। ডিসোসিয়েশনের কারণ: শক্ত বা ভুলভাবে ব্রাশ করা এবং দীর্ঘদিনের গাম ডিজিজ, ধূমপান করা, দাঁতের পজিশন ভুল থাকা, ঠোঁটের ফেনুলামে টান এবং ওভারব্রাশিং এবং বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবে পরিবর্তন হয়। ডিসোসিয়েশনে যেসব লক্ষণ আপনি দেখতে পাবেন: দাঁতের শিকড় দেখা যায়, দাঁত বড় দেখায়, ঠান্ডা এবং গরমে ব্যথা করে, মাড়ির সৌন্দর্য নষ্ট হয়। এটার কিছু ক্লাসিফিকেশন আছে, যেটাকে আমরা মিলাস ক্লাসিফিকেশন নামে জানি। সেখানে ক্লাস 1, 2, 3 এবং 4 চারটা ভাগে ভাগ করি। ক্লাস 1-এ মাড়ি সরে যায় এবং পাশের টিস্যু ঠিক থাকে, তবে ক্লাস 2-তে মিউকোসাল জাংশন ক্ষতিগ্রস্ত হয়। ক্লাস 3 পাশের মাড়ি এবং হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং ক্লাস 4 হাড় এবং টিস্যু সবই নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? ট্রিটমেন্ট শুরুতে আমরা সঠিকভাবে ব্রাশ করা শিখব এবং নরম টুথব্রাশ ব্যবহার করব, সেন্সিটিভিটিযুক্ত টুথপেস্ট ব্যবহার করব এবং অবশ্যই স্কেলিং করব রেগুলার। এবং এটা বেশি হলে আমরা গাম ক্র্যাফটিং করতে পারি, করোনারি অ্যাডজাস্টমেন্ট ক্ল্যাপ দিতে পারি এবং টিস্যু রিজেনারেশন করতে পারি। এবং এটার প্রতিরোধে আমরা যা যা করতে পারি: নরম ব্রাশ, সঠিকভাবে ব্রাশ করা এবং আস্তে আস্তে ব্রাশ করা, নিয়মিত ডেন্টাল চেক আপ নিতে পারি এবং দাঁত এবং মাড়ির যত্ন নিতে পারি। অবশ্যই আপনারা দাঁত এবং মাড়ির যত্ন নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।